যে নারী চাকরি করে তারও একটা স্বপ্ন আছে, আবার যে হচ্ছে বাসায় কাজ করে তারও একটা স্বপ্ন আছে। আবার দেখবেন রাস্তায় রাস্তা ঝাড়ু দিচ্ছে, ওনারও কিন্তু একটা স্বপ্ন আছে। আবার গৃহিণীদেরও স্বপ্ন কিন্তু আলাদা, এক একজনের স্বপ্নের প্ল্যাটফর্ম এক এক রকম। আচ্ছা, একটা মেয়ে যখন একসাথে চাকরি, সংসার আর সন্তান সামলায়, তখন কি দিন শেষে তার নিজের কোনো স্বপ্ন থাকতে নেই? সেটা আপনারা ভাবেন কিভাবে? অনেকেই আমাকে খুব অবাক হয়ে জিজ্ঞেস করেন, আপু সারাদিন চাকরি করো, এসে ঘর সংসার বাচ্চা সামলাও, তারপর এত ক্লান্তি নিয়ে এই শখের অনলাইন প্ল্যাটফর্মের জন্য সময় আর এনার্জি কোথা থেকে পাও? আজ একদম মন থেকে কোনো লুকোচাপা না করে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। জীবন মানেই তো যুদ্ধ। জীবনে যদি আপনি সুখী থাকতে চান, সুস্থ থাকতে চান, তাহলে যুদ্ধ করে বাঁচুন। দেখবেন শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে আপনি হ্যাপি। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো সকাল সকালই কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করেছি। আজ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সকালের যে কাজগুলো আমি করে থাকি, সেই কাজগুলো ধাপে ধাপে, আর হচ্ছে আমার মনের কিছু কথা, আমার হচ্ছে এই প্ল্যাটফর্মে কাজ করে যাওয়ার যে অনুপ্রেরণা, অনুভূতি, সেটাই প্রকাশ করব আপনাদের সাথে। তো চলুন এবারে আপনাদের সাথে একটা সত্যি কথা বলি। আমার কাছে কিন্তু আলাদিনের জাদুর কোনো চেরাগ নেই। দিন শেষে আমিও একটা মানুষ, রোবট নই। চাকরি আর সংসারের 10টা দায়িত্ব পালন করতে করতে আমারও শরীরটা ভেঙে আসে, মাথা ব্যথায় ছিঁড়ে যায়। কখনো কখনো গভীর রাতে মনে হয় সব ছেড়ে দিয়ে আর সবার মতো জাস্ট একটা সাধারণ জীবন কাটিয়ে দিই। রাত্রে যেদিন ঘুম হবে না, সেদিন যে সারাটা দিন ম্যানেজ করা কতটা কষ্টের, কতটা খারাপ লাগার, সে বিষয়টা শুধু আমিই জানি। এমন রাত আছে যে রাতের ভিতরে আমি 1 সেকেন্ডও ঘুমাতে পারিনি। কাজের টেনশন, সংসারের টেনশন, ডিপ্রেশন সবগুলো একসাথে মনে হয় আমার মাথায় এসে বাসা বাঁধে। কিন্তু ঠিক তখনই আমি যখন আমার ঘুমন্ত সন্তানের নিষ্পাপ মুখের দিকে তাকাই, আমার ভেতরের সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে যায়। আমার মনে হয় আমি যদি আজ হাল ছেড়ে দিই, তবে বড় হয়ে আমার সন্তান কি শিখবে, ওর ভবিষ্যৎ কি, ও ভবিষ্যতে কতটা পাবে, তার জন্য আমি কতটা রেখে যেতে পারবো। আমি চাই আমার সন্তান যেন বড় হয়ে গর্ব করে বলতে পারে তার মা শুধু 4 দেওয়ালের মাঝে আটকে থাকেনি। সে যেমন সংসার আগলে রেখেছে, তাকে যেমন লালন পালন করে বড় করেছে, তেমনি সমাজের বুকে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করেছে। কিন্তু সবচেয়ে কষ্টের যে বিষয়, সেটা হলো যে আমার যে আলাদা একটা পরিচয় হচ্ছে, এটা আবার আমার পাড়া প্রতিবেশী, আমার আশেপাশের অনেকেই আছেন যারা এটা ভালো চোখে দেখছেন না। কিন্তু আমি তো জানি যে আমি কতটুক আত্মবিশ্বাস আর কতটুক নিষ্পাপ হয়ে আমার কাজগুলো করে যাচ্ছি। অনেকে আমাকে নিয়ে হাসাহাসিও করছে, আবার অনেকে আমাকে নিয়ে সমালোচনাও মেতে উঠেছে। কিন্তু আই ডোন্ট কেয়ার। যে যা পারুক তা করুক, আমি আমার মতো চলতে থাকি। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ একদিন ভালো আমারও হবে। তবে সবচেয়ে বড় যে শক্তি, সেটা হচ্ছে আমার এই অনলাইন প্ল্যাটফর্ম। আমার আত্মবিশ্বাস আছে, এখানে যদি আমি নিয়মিত কিছু করতে পারি, তাহলে একদিন আমারও কিছু একটা হবে ইনশাল্লাহ। এই যে চাকরি, রান্না বান্না আর বাচ্চাদের সব আবদার শেষ করে যখন গভীর রাতে বা কাক ডাকা ভোরে এই ক্যামেরাটার সামনে এসে বসি, তখন আমার মনে হয় যে এই অনলাইন প্ল্যাটফর্মটাই আসলে আমার বেঁচে থাকার অক্সিজেন। সারাদিন আমি সবার জন্য বাঁচি, অফিসের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, কিন্তু এই ক্যামেরার সামনে সময়টুকু শুধু আমার নিজের। এটা এমন একটা দলিল যেখানে আমি আমার ব্যক্তিগত জিনিসগুলো, ব্যক্তিগত ডায়েরিগুলো লিপিবদ্ধ করে রাখতে পারি। অনেকে আবার মনে করেন নারীরা দুর্বল, কিন্তু আমি বিশ্বাস করি একটা নারী যদি মন থেকে চায়, তবে সে এক হাতে যেমন পরম মমতায় সন্তানকে মানুষ করতে পারে, অন্য হাতে ঠিক তেমনি কঠোর পরিশ্রমে নিজের ভাগ্যটাও বদলে দিতে পারে। সাহস আর এনার্জি বাইরে কোথাও থেকে আসে না, এটা আসে নিজের ভেতরের জেদ থেকে। তাই আজ আমি আমার বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সংসার, সন্তান বা পারিপার্শ্বিকতার দোহাই দিয়ে নিজের স্বপ্নগুলোকে কখনো মনের ভিতর কবর দিবেন না। আপনি যদি ভালো না থাকেন, তবে আপনার পুরো পরিবারকে আপনি কখনো ভালো রাখতে পারবেন না। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করুন, নিজেকে ভালোবাসতে শিখুন। দেখবেন পুরো পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আজকের পর আর কোনো অজুহাত নয়, নিজের উপর ভরসা রাখুন, আপনিও পারবেন। গল্পটা আপনার, তাই ইতিহাসটাও আপনাকেই লিখতে হবে। আমি জানি ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম, তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এটাই বাস্তব।
আপনি জীবনে যাই করেন, আপনার হাজবেন্ডের যদি টাকা না থাকে আপনাকে দুনিয়ার কেউ মূল্যায়ন করবে না। আর হাজবেন্ডকে সহযোগিতা করার জন্য, ওনাকে সাপোর্ট করার জন্য একজন ওয়াইফের থেকে ভালো আর কেউ হতে পারে না।